আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলাম, শুরু থেকে ছিলাম এবং এখনও আছি। আজকে আমি আপনাদেরকে একটা খোলাসাভাবে গত পরশু থেকে আমি যে টাকাগুলো তুলছি এই টাকাগুলোর হিসাবগুলো একটু দিচ্ছি। গত পরশু আমজাদের জন্য আমি যখন একটা পোস্ট করি আমাদের ভার্সিটির গ্রুপে, ওইখান থেকে নাহিদ ভাই, আসিফ ভাই, তারপর হচ্ছে যে আপনার সারজিৎ ভাই, সাথে সাথে আমার পোস্টটা যখন দেখে ওই আমজাদকে ওইখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই স্পেশালাইজড হসপিটালে ট্রান্সফার করা হয়। এরপর গতকাল আবার খবর পাইছি ওনার ট্রিটমেন্ট খুব সুষ্ঠুভাবে চলতেছে, ওখান থেকে আবার ওকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। উনি আগের থেকে অনেক বেটার ফিল করতেছে। সাথে সাথে এরপর চট্টগ্রাম থেকে আমার কিছু ভাইরা আমাকে নক দিয়ে বলতেছে, ভাইয়া আমার চট্টগ্রাম মেডিকেলের অবস্থা খারাপ, এখানে অনেকে সুচিকিৎসা পাচ্ছে না। তো যে টাকাগুলো তোলা, ওই টাকাগুলো আমি চাইছিলাম চট্টগ্রাম মেডিকেলে যাব, ওদেরকে দেখব এবং ওদের পাশে দাঁড়াবো। আমি যখন কালকে চট্টগ্রামে আসার জন্য গাড়িতে যখন উঠি, আমার একটা পোস্ট দেখে চট্টগ্রামের দায়িত্বরত যে ভাই, যে আফু আছে, উনি আমাকে নক দিয়ে বলে, ভাই আমাদের চট্টগ্রাম মেডিকেলের অবস্থা এখন খুবই ভালো আছে, এখানে যদি সমস্যা হয় আমরা সমন্বয়কদের সাথে কথা বলে সবগুলা ঠিকঠাক করে দিচ্ছি, আপনার টেনশন করার কিছু নেই। ওনারা যখন আমাকে কনফার্ম করে, তাইলে আমি কি চট্টগ্রাম মেডিকেলে যাব নাকি যাব না। ওনারা বলতেছে যে আপনার যদি এমনি ইচ্ছা হয় এসে দেখে যেতে পারেন, তবে এখানে সব কিছু ঠিকঠাক আছে, আর যদি কোনো সমস্যা হয় আমরা এই রাফি ভাইয়ের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। তো জিনিসটা শুনে খুবই ভালো লাগছে। আমজাদের জন্য আমার টাকা তোলা হয়েছিল ৯,৫৪৩ টাকা। ৯,৫৪৩ টাকা টোটাল। এখন আপনাদের টাকা আমার হাতে আছে। আমি চাইছিলাম টাকাগুলো তুলে টাকাগুলো আমি আবার দিয়ে দিব, যেহেতু টাকাগুলো আর লাগবে না। প্রত্যেকটা ব্যক্তিকে তো আর কল দেওয়া সম্ভব হয় নাই। যারা যারা বড় অ্যামাউন্ট দিছে, একজনে দিছে ৩,০০০, আরেকজনে দিছে ৩,০০০, আরেকজনে দিছিল আপনার ৫০০, তারপর নগদে দিছিল গতকালকে একজন ১,০০০, আরেকজনে ৫০, ৩০, তারপর যে ১০০, ৩০০, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিছিল একজনে ১৫২৫, আরেকজনে দিছিল ৩৮ টাকা। যে যেভাবে পারছে ওইভাবে কন্ট্রিবিউট করছে। কিন্তু যেদিন আমজাদের জন্য পোস্টটা করা হয়েছিল, ওই দিনই সাথে সাথে আমজাদের কাজটা যখন হয়ে গেছে, সাথে সাথে আমি আরেকটা পোস্ট দিই, আমাদের আর টাকা লাগবে না, আমাকে দয়া করে আর টাকা পাঠায়েন না, আমজাদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এরপর আমার বিদেশ থেকে আমার কিছু ভাইয়েরা বড় বড় অ্যামাউন্টে দিতে চাইছিল, আমি নিই নাই। বলছি আগে দেখি পরিস্থিতিটা কীরকম হয়, তারপর দেখা যাক, যদি প্রয়োজন হয় তখন আমি আপনাদেরকে জানাবো। এরপর আমার বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিকে যে পরিচালনা করে শুভ্র ভাই, ওই ভাইয়ের সাথে আমার কথা হয়। ওই ভাইয়ের হাতে ভালোই ফান্ড ছিল। উনি বলতেছে, ভাই আপনি চট্টগ্রামে যান, পরিস্থিতি দেখে আমাকে জানান, আমার হাতে অ্যাভেলেবল ফান্ড আছে, ফান্ড নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, যদি প্রয়োজন হয় আমাকে বললে আমি আপনার পাশে থাকবো। তো চট্টগ্রাম থেকে যখন আমাকে নিশ্চিত করা হয়েছে আমাদের এখানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হলে আমাদের এখানে ডিসি মহোদয়ও আমাদের পাশে আছে, আর ডাক্তাররা আমাদেরকে যথাযথভাবে সার্ভিসটা দিচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আপনাদের টাকা আমার হাতে বর্তমানে রয়ে গেছে ৯,৫৪৩ টাকা। এই টাকাটা আমার হেফাজতে থাকবে। যখন এই টাকাটা আমার ভাইদের, বোনদের প্রয়োজনে যখন খরচ করা হবে, সাথে সাথে গ্রুপে এবং আমার প্রোফাইলে আপডেট দেওয়া হবে আপনাদের টাকা কোথায় কিভাবে খরচ করা হয়েছে। আর যদি টাকারও প্রয়োজন হয় তখন হয়তো আমি আবার আরেকটা পোস্ট দিব। আশা করি আর টাকার প্রয়োজন হবে না। দেখতেছি যে আমাদের সমন্বয়কদের হাতে এবং আমাদের ভাই বোনদের হাতে অ্যাভেলেবল ফান্ড আছে, অ্যাভেলেবল ফান্ড। আর এখানে কিছু উদ্ভট বিকাশ ব্যবসায়ীর উন্মোচন দেখতে পাচ্ছি। দয়া করে আবেগের বশে হুটহাট করে, জাস্টিফাই না করে বিকাশে নগদে লেনদেন করবেন না।
যদি আপনাদের অনুদান যদি প্রয়োজন হয়, যে বা যারা পোস্ট দিছে ওদের যথাযথ তথ্য, প্রপার তথ্য নেওয়ার পর আপনার টাকাটা, আপনার কষ্টের টাকাটা যাতে আমাদের ছাত্র ভাই বোনদের কাজে লাগে, যাতে ওদের চিকিৎসাটা নিশ্চিত করতে পারে, সেই হিসেবে আপনি টাকাটা দিবেন। তাইলে আজকের মতো বিদায় নিলাম। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।